আজকে আমাদের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে কয়েকটা কথা বলি। যেরকম একজন মানুষ যাকে নিয়ে আমি আসলে সাধারণত কথা বলি না, সেটা হচ্ছে গিয়ে সোহেল তাজ। সোহেল তাজকে নিয়ে কথা না বলবার কারণ হচ্ছে গিয়ে সোহেল তাজের বাবা এবং মা, মানে ওর বাবা মা এই দেশে এত চমৎকার অবদান রেখেছে আমাদের স্বাধীনতায়। আমাদের বীর তাজউদ্দিনের যে অবদান এবং কি বলে ৭৫ পরবর্তী সময়ে গিয়ে মানে আওয়ামী লীগের জন্য যে অবদান রেখেছিল জোহরা তাজউদ্দিন। তো এই সম্মানের জায়গাটা ধরে রেখে আসলে মূলত সোহেল তাজ সম্পর্কে আমরা সাধারণত কোনো মন্তব্য করি না, অন্তত বিশেষ করে আমি। কিন্তু আজকে স্বাধীনতা দিবস নিয়ে এরকম একটা ভয়ঙ্কর নোংরা কুৎসিত একটা স্ট্যাটাস দিয়েছে সোহেল তাজ, যেটা আসলে ওর বাপের জন্য সবচেয়ে বেশি অপমানজনক। তাজউদ্দিন আহমেদের যে রাজনৈতিক ইতিহাস যেটা তিনি বলে গেছেন, তারপরে তাজউদ্দিন আহমেদের যে অবদান এই বাংলাদেশে, মানে পুরো বিষয়টাকে অস্বীকার করে ফেলেছে আজকে সোহেল তাজ। সোহেল তাজকে নিয়ে একটু কথা বলবো। তার আগে স্বাধীনতা ঘোষণার বিষয়টা নিয়ে আরেকবার কথা বলতে চাই। যেহেতু বাঙালি গোল্ডফিশ মেমোরি, অনেকেই স্বাধীনতার ঘোষককে এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। জিয়াউর রহমান কি স্বাধীনতার ঘোষক কি না? অবশ্যই জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক সেই অর্থে, কারণ তিনি স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছেন। তো তিনি যে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছেন এটা আমরা অস্বীকার করছি না, কিন্তু স্বাধীনতার ঘোষক মানে প্রধান ঘোষণা দেয়া ব্যক্তি এবং ঘোষণাপত্র পাঠ দুইটা একেবারে ভিন্ন বিষয়। ২৫শে মার্চ কাল রাত্রিতে যখন বাঙালির উপর গণহত্যা চালানো হয়, সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জায়গা থেকে বুঝতে পারেন, তার তথ্য থেকে সে বুঝতে পারেন যে তিনি খুব শীঘ্রই গ্রেপ্তার হচ্ছেন। ২৬শে মার্চের একেবারে প্রথম প্রহরে তিনি স্বাধীনতার ঘোষণা দেন এবং সেই ঘোষণার যে কপি সেটা বিভিন্ন সংবাদ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। তারপরে আমরা দেখতে পাই ২৬শে মার্চ মানে প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিলেন, তার কিছুক্ষণ পরেই তিনি গ্রেফতার হন এবং হচ্ছে গিয়ে ২৬শে মার্চ দিনের বেলা চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আওয়ামী লীগেরই আরেকজন নেতা এম এ হান্নান তিনি স্বাধীনতার ঘোষণাপত্র আবার পাঠ করেন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বঙ্গবন্ধুর পক্ষ থেকে বার্তাটা, এবং তিনি সেখানে উল্লেখ করেন সেটা। তারপরে ধরেন ২৭ তারিখ হচ্ছে জিয়াউর রহমান এটা পাঠ করেন। সেই যে পাঠ করেছেন জিয়াউর রহমান ২৭ তারিখ। আমি কনফ্লিক্টের জায়গাটা বলি। আজকে হচ্ছে সোহেল তাজ যে পোস্টটা দিয়েছে সেখানে লিখেছে ২৬শে মার্চ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। মানে আমি আসলে মা তুলে বাপ তুলে কথা বলতে পারতেছি না এই হায়নাকে। হ্যাঁ, তো ও কেন ওর ক্ষোভ সেটাও আমি বলবো এই ভিডিওতেই। তো প্রথমত জিয়াউর রহমান কি ২৬ তারিখে স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেছিলেন নাকি ২৭ তারিখ? আমরা চলেন একটু জিয়াউর রহমানের মুখ থেকেই শুনি, তার ইন্টারভিউ থেকে, যে কবে সে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিল। And once I was told about it, and having known the earlier background that the Pakistanis were out to kill our people, the civilian population and the Bengali army personnel, we had no other way but to take up arms and fight our way out. We captured the radio station at Chittagong on 27th, on 27th, on 27th, on 27th, on 27th, on 27th, and I had to go up in the air because I found the Pakistanis were concentrating very heavily in Chittagong, and they had started bringing in the 16th Division. As a last resort, I wanted to tell the world what was happening, and I went up the air in the evening and I made the declaration. Having heard me over the radio, the other regiments of East Bengal Regiment and the East Pakistan Rifle and the police force also, they revolted. তো জিয়াউর রহমানের নিজের মুখ থেকেই শুনলেন সে ২৭ তারিখে যে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছে এবং কিভাবে পাঠ করেছে সে সেটা স্পষ্টভাবে নিজেই বলে গেছে। আরেকটা ব্যাপার, যখন মানে জিয়াউর রহমান ঘোষণাপত্র পাঠ করার আগেই মানে ২৭শে মার্চের আগেই হচ্ছে আমেরিকার ABC নিউজ শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শিরোনামে তারা নিউজও করে। আমেরিকার ABC নিউজ, সেই নিউজের কপিটা আমি দিয়ে দিচ্ছি ভিডিওতে। তো এইরকম অনেকগুলা মানে সংবাদ মাধ্যম ইতিমধ্যে ২৬ তারিখেই নিউজ করে ফেলে যে মানে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেটা দিয়েছেন। তারপরে গিয়ে হচ্ছে ঘোষণাপত্র পাঠ করেন এম এ হান্নান এবং হচ্ছে গিয়ে জিয়াউর রহমান ধারাবাহিকভাবে, এবং জিয়াউর রহমান এরপরে আরো কয়েকবার তিনি পাঠ করেছেন। তার এই যে ঘোষণাপত্র পাঠ করাটা এটাকে আমরা ডেফিনেটলি ইতিবাচকভাবে দেখি, কেননা সেই সময় গণমানুষের মধ্যে বঙ্গবন্ধুর বার্তাটা ছড়িয়ে দেওয়া খুব জরুরি ছিল এবং মেজর জিয়াউর রহমান সেই দায়িত্বটা পালন করেছেন সেই মুহূর্তে।
কিন্তু তাকে যেভাবে জোর করে ধরে স্বাধীনতার ঘোষণা মানে সেই দিয়েছে, পারলে কেউ জীবিতকালীন সময়ে মেজর জিয়া কোথাও দাবি করেছে সে স্বাধীনতার ঘোষক, পারলে একটা জিনিস দেখান আমাকে ইতিহাস থেকে, একটা কোনো তথ্য, কোনো ইন্টারভিউতে, ভিডিওতে, লিখিত, নিউজে। জিয়া তো ক্ষমতায়ও ছিলেন সেই সময়, তার যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউর একটা নিউজ কাটিং আমি এই ভিডিওতে যুক্ত করে দিচ্ছি। সেই সময় তিনি বলেছেন যে 26শে মার্চে বঙ্গবন্ধুর যে স্বাধীনতার ঘোষণা সেটা আমাদেরকে মানে করে আন্দোলিত করে তোলে, এবং পরবর্তীতে সেই ঘোষণাপত্র আমি পাঠ করি 27শে মার্চে। এটা সে ক্ষমতায় থাকাকালীন সময় জিয়া তার ইন্টারভিউতে বলেছেন, এবং সেখানে তিনি জাতির জনক বঙ্গবন্ধু কথাটা উল্লেখ করে বলেছেন যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26 তারিখ যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সেখান থেকে অনুপ্রাণিত হই আমরা, এবং আমি তখন বিদ্রোহ করি। এটা ছিল জিয়াউর রহমানের বক্তব্য। তো জিয়াউর রহমান যেখানে নিজেই বলতেছেন 27 তারিখে তার দেয়া এই স্টেটমেন্ট, আমরা তো অস্বীকার করছি না যে যে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন নাই, আমরা তাকে বাবা দিচ্ছি, তাকে সম্মান করি এই জায়গাটুকুর জন্য। তাহলে এখন আসেন সোহেল তাজের মতো অথর্ব, ইতর, উন্মাদ এই হায়েনা কেন এই কাজটা করতেছে আজকে? সোহেল তাজ আওয়ামী লীগকে ডিফেম করার জন্য, বঙ্গবন্ধুকে অস্বীকার করার জন্য আজকে দাবি করেছে যে জিয়াউর রহমান হচ্ছে গিয়ে স্বাধীনতার ঘোষক। কিন্তু মানে যুদ্ধকালীন সময় 1971 সালে যে মুজিবনগর সরকার গঠিত হয়, সেই সরকারের মানে প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দিন আহমেদ কি বলেছিলেন, এই বিষয়টা আমরা একটু আজকে জানবো। মানে সোহেল তাজ কীভাবে তার বাপকে অস্বীকার করতেছে এইটা আমরা একটু দেখব। তো স্ক্রিনে যে ডকুমেন্টটা দেখতে পাচ্ছেন স্বাধীনতা দলিলপত্র, এটা 3য় খণ্ডের 8 নম্বর পাতা থেকে, যেটা প্রকাশ হয়েছিল আবার 1982 সালে, তখন আওয়ামী লীগও ক্ষমতায় ছিল না। এমন একটা সময়ে এখানে কি লেখা আছে যে 11 এপ্রিল 1971 সালে প্রকাশিত, এটা বেতার বার্তায়, বেতারের মাধ্যমে এটা প্রচার হয়েছিল। বাংলাদেশবাসীর উদ্দেশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বেতার ভাষণ। তো এই বেতার ভাষণের একটা অংশে দ্বিতীয় প্যারাটা খেয়াল করেন। 25শে মার্চ মধ্যরাতে ইয়াহিয়া খান তার রক্তলোলুপ সাজোয়া বাহিনীকে বাংলাদেশের নিরস্ত্র মানুষের উপর লেলিয়ে দিয়ে যে নরহত্যাযজ্ঞের শুরু করেন তা প্রতিরোধ করার আহ্বান জানিয়ে আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। আপনারা সব কালের সব দেশের স্বাধীনতা সংগ্রামী মানুষের সাথে আজ একাত্ম। মানে এই জায়গাটুকুতে আমরা দেখতে পাচ্ছি যে তাজউদ্দিন আহমেদই বলতেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25শে মার্চ যখন হামলা শুরু হয়, 26শে মার্চের একেবারে প্রথম প্রহরে, মানে 25শে মার্চ রাত 12টার পরে 2টার সময় প্রায়, সেই সময় বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এটা তাজউদ্দিন আহমেদ বলতেছে, আজকে তার ছেলে এসে বলতেছে নতুন ইতিহাস। এটা করতেছে ওর ব্যক্তিগত ক্ষোভ, ওর ব্যক্তিগত লোভ লালসা, ওর ব্যক্তিগত অপ্রাপ্তির দহন থেকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে মানে মেয়ে প্রধানমন্ত্রী হলো এতবার, আওয়ামী লীগের প্রধান হচ্ছে তারা, অথচ বাংলাদেশের জন্য কিংবা বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এত কিছু করবার পরেও সোহেল তাজের পরিবার কেন একজন প্রধানমন্ত্রী হলো না? আওয়ামী লীগের প্রধান হিসেবে কেন সোহেল তাজ হতে পারলো না? সোহেল তাজের দাবি এটাকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না? উড়িয়ে দেওয়া যায় না। ডেফিনেটলি ওর বাবা মায়ের প্রচন্ড যোগ্যতা রয়েছে, কিন্তু রাজনৈতিক ফিল্ডে সোহেল তাজের যোগ্যতাটা কি বলেন তো? গ্রহণযোগ্যতাটা কি? সে যে আওয়ামী লীগের প্রধান হবার স্বপ্ন দেখে, সে যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল অ্যাডভোকেট সাহারা খাতুন, সেই সময় তিনি হচ্ছে গিয়ে 2009 সালে হচ্ছে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, এবং তখন থেকে সে হচ্ছে সাহারা খাতুনকে মানতে চাইতেন না, কারণ তার মধ্যে দম্ভ ছিল, সে মন্ত্রী লেভেলে তার হচ্ছে গিয়ে অ্যাটিটিউড, অথচ সে প্রতিমন্ত্রী। সে একের পর এক প্রতিনিয়ত মন্ত্রীর সাথে দ্বন্দ্বে জড়াতেন। এর মধ্যে সবকিছুর পেছনে শুধু একটাই মাত্র ক্ষোভ, তাজউদ্দিনের ছেলে কেন প্রধানমন্ত্রী হইতে পারে না, কেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে? শেখ হাসিনা নিজের যোগ্যতায়, বাবার পরিচয়টাকে যদি সরিয়ে রাখি, বাংলাদেশের গণমানুষের মধ্যে শেখ হাসিনা যে জনপ্রিয়তা, তার যে গ্রহণযোগ্যতা, তার যে রাজনৈতিক বিচক্ষণতা, তার একটা পায়ের নখের যোগ্যতা সোহেল তাজের আছে, একটা পায়ের নখের যোগ্যতা সোহেল তাজ। আজকে সেই ক্ষমতা কেন পায় নাই, কেন প্রধানমন্ত্রী হয় নাই? সে জামাতকে অভিনন্দন জানায়, জামাত নিয়ে একটা কথা নাই তার। যখন তার বাপের ভাস্কর্য ভেঙে ফেলে তখনও সে চুপ, সবকিছু মুক্তিযুদ্ধের প্রত্যেকটা মুরাল ভাঙলো তখনই হারামজাদা চুপ। মানে সরি, হারামজাদা বলাটা আমার উচিত না, কিন্তু সে গালি দিতে গেলেও তো বাপমা জড়িয়ে যায়। তো ওই কুলাঙ্গারের কর্মকাণ্ডের জন্য আজকে ওর বাপমা গালি খায় বিভিন্ন জায়গায়, অথচ ওর বাপমা আমাদের কাছে ভীষণ শ্রদ্ধেয় একজন মানুষ। এই দুইটা মানুষ এই দেশের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত অবদান রেখে গেছে, কিন্তু দুর্ভাগ্যবশত একটা কুলাঙ্গারের বাচ্চা জন্ম দিয়ে গেছে, তারা একটা কুলাঙ্গার জন্ম দিয়ে গেছে।
এই কুলাঙ্গার যখন হচ্ছে গিয়ে ওর বোন যখন নির্বাচন করে, আপনারা এটা দেখছেন যে ওর বোনের নির্বাচনের সময় কিন্তু পুরো প্রচারণা সবকিছুর মধ্যে ছিল। ওর বোনের একদম আওয়ামী লীগ সরকারের 5 তারিখে পতন পর্যন্ত ওর বোন কিন্তু মন্ত্রিসভায় ছিল, প্রতিমন্ত্রী হিসেবে ছিল ওর বোন, এবং তখন বোনকে জিতানোর জন্য কাপাসিয়ায় সব জায়গায় প্রচার করেছে। এই অগাস্টের 5 তারিখের আগ পর্যন্ত সর্বশেষ সোহেল তাজের যে ইন্টারভিউ চ্যানেল আইতে, সেটার মধ্যে দেখবেন ও নিজে বলতেছে, আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে আছি, আমি মন্ত্রিসভায় হয়তো থাকবো না, আমি রাজনীতি থেকে সরে গেছি, কিন্তু আমার রক্তে আওয়ামী লীগের রক্ত, আমি আওয়ামী লীগের সঙ্গেই আছি। এইগুলা বলে মূলত ওর বোনকে মন্ত্রিত্বে টিকিয়ে রাখছে। আর পারেনি ওর ইগোর কারণে, কারণ ওর প্রধানমন্ত্রী হইতে হইব, ওরে প্রধানমন্ত্রী হইতে হইব, ওর আওয়ামী লীগের সভাপতি হইতে হইব। আজকে এই কুলাঙ্গারের বাচ্চা যে তাজউদ্দিন আহমেদ স্বাধীনতার অন্যতম একজন মানুষ ছিলেন, যিনি বঙ্গবন্ধুর যে ধরেন 4 খলিফা বলা যায় বা 4জন নেতা যারা বঙ্গবন্ধুর আদর্শটাকে বহন করে এই বাংলাদেশটা জন্ম দিয়ে গেছে, তার মধ্যে অন্যতম সোহেল তাজের বাপ। আজকেও জামায়াতকে জিয়াকে বাপ ডাকতে গিয়ে নিজের বাপকে জুতার তলায় পিষতেছে, শুধুমাত্র ব্যক্তিগত লোভের কারণে। একটা মানুষ শুধু ব্যক্তিগত লোভ, ব্যক্তিগত ক্ষোভ থেকে কোন পরিমাণ কতটা হিংস্র হতে পারে তার অন্যতম একটা প্রমাণ হিসেবে এই বাংলার ইতিহাসে লেখা থাকবে কুলাঙ্গার সোহেল তাজের নাম। যেখানে জিয়াউর রহমান বলতেছে আমি 27 তারিখে ভাষণ দিয়েছি, এই কুলাঙ্গার আমি কি বলবো আসলে, ওর কথা আমি বলি না এই কারণে, কারণ গালি দিতে পারি না আমি আসলে মন খুলে ওরে। হ্যাঁ, এটা দুঃখের একটা ব্যাপার। জামায়াতের ঘরের বাচ্চা ছাড়া কেউ এরকম হইতে পারে না। ওর রক্তে জামায়াতের রক্ত। কিভাবে হয়েছে? আমাদের সম্মানিত 2জন মানুষের পরিবার থেকে ওর জন্ম, নাকি ওই যে ওর আরেকটা বইন আছে যে সারাদিন বঙ্গবন্ধুকে নিয়ে কুৎসা রটায়, সে হচ্ছে গিয়ে জোহরা তাজউদ্দিনের আগের ঘরের মেয়ে, এখন এসে সে তাজউদ্দিনের বাপ 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 করে সারাদিন, অথচ নিজের বাপের কোনো নামগন্ধও নাই। ওই কুলাঙ্গারের বাচ্চাকে দেখবেন আইসা 2 দিন পর পর বঙ্গবন্ধুকে নিয়ে আজে বাজে কথা বলে। এইটাও কি আসলে অন্য কোথাও থেকে টোকায় আনা হয়েছিল কিনা এই কুলাঙ্গারটাকে? কারণ তাজউদ্দিনের রক্ত থেকে এটা জন্ম নেওয়ার কথা না, জোহরা তাজের পেটের থিকা এই নেরিকুত্তা জন্ম নেওয়ার কথা না। অতএব এই হায়না যেটা করতেছে পুরোটা হচ্ছে ব্যক্তিগত ক্ষোভের জায়গা থেকে। ও কেন প্রধানমন্ত্রী হইতে পারে নাই, ও কেন আওয়ামী লীগের প্রধান হইতে পারে নাই, শুধু এই জায়গা থেকে। তো এই নেরিকুত্তার ব্যাপারে ওর যে কথাবার্তা, ওর ইতিহাসের আস্থা করে ওরে ঠিক মির্জাফরদের মধ্যেই লিখে রাখা হবে যে ব্যক্তিগত লোভের কারণে নিজের বাপকে পায়ের নিচে পিষছে এই হায়না। অতএব এই ধরনের কুলাঙ্গার গুলাকে বয়কট করেন। এই কুলাঙ্গারকে নিয়ে হয়তো আমি আর কথা বলবো না, কারণ ওকে নিয়ে যে বললাম কথা বলে শান্তি পাই না আমি, ওর বাপ মায়ের কারণে। তো ও যেগুলো করতেছে প্রত্যেকটা প্রমাণিত ইতিহাসের সত্যকে বিকৃত করে উপস্থাপন করতেছে শুধুমাত্র আওয়ামী লীগ বিদ্বেষের কারণে। ও জানে জামাত ওর জীবনে কোনোদিন প্রধানমন্ত্রী বানাইবো না। এর আগে আপনি দেখছেন 5 তারিখের পর থেকে জামাতকে কি পরিমাণ চাটাচাটি করছে, কিন্তু জামাতকে ওর প্রধানমন্ত্রী বানাইবো জীবনে? বানাইবো না। এন্ড বিএনপি দিয়ে ট্রাই করতেছে, বিএনপির জায়মা দাঁড়ায় রইছে। তারেক জিয়া কারে প্রধানমন্ত্রী বানাবে সেই লাইনে রেডি করা আছে। ও জানে ও এগুলো কিছুই পাবে না ভাগ, কিন্তু ও যেটা করতে চাইতেছে আওয়ামী লীগকে কিভাবে ধ্বংস করবো। আমার প্রধানমন্ত্রী বানাস নাই, আওয়ামী লীগ আমি রাখবো না, হ্যাঁ আমি 71 রাখবো না, আমি তাজউদ্দিন রাখবো না, আমি বঙ্গবন্ধু রাখবো না, আমি সব ধ্বংস করে ফেলাবো। আমার এখানে প্রধানমন্ত্রী বানাস নাই, আমার এখানে আওয়ামী লীগের সভাপতি বানাস নাই। জাস্ট একটা উন্মাদ, একটা অথর্ব, একটা নর্দমার কীট, পাগল হয়ে গেছে ক্ষমতার লোভে। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এই কুলাঙ্গারদের কাছ থেকে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে রক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।